এই নাও জাদুর তরমুজ বাড়ি। এখন থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না। আল্লাহ, বাহিরে তো ঝড় বৃষ্টি হচ্ছে যে, দেখে মনে হচ্ছে এবার বন্যা না হওয়া পর্যন্ত বৃষ্টি থামবেই না। সে কি মা, এবার বন্যা হবে? বন্যা হলে তো সব বাড়িঘর ভাসিয়ে নিয়ে যাবে মা, আর আমরাও তো ডুবে মারা যাব। না রে টুম্পা, এসব কথা বলতে নেই। জীবন মরণ সবই তো আল্লাহর হাতে। মৃত্যু যে কখন কিভাবে হবে সেটা তো একমাত্র বিধাতাই জানে। বিধাতা ছাড়া আর কেউই ভালো বলতে পারবে না রে মা। তুই বরং এখন ঘুমিয়ে পড়, আর আমি তো আছেই তোর পাশে। তুই ভয় পাস না। মা, ও মা, ঘুম থেকে ওঠো। দেখো, আমাদের ঘরের মধ্যে কত পানি হয়েছে। আমরা কি এই পানিতে মাছ ধরতে পারবো মা? আরে হ্যাঁ, তাই তো দেখছি। তবে এত পানি ঘরের ভিতর এলো কিভাবে? মা টুম্পা, তুই এখানেই বসে থাক রে মা, আমি বরং একটু বাইরে গিয়ে দেখে আসি। বাইরেও তো অনেক পানি। তার মানে কি কালকে রাতে ঝড় বৃষ্টির পানিতে বন্যা হয়ে গিয়েছে? মা টুম্পা, আমাদের গ্রামে তো দেখছি বন্যা হয়ে গিয়েছে রে মা। কাল রাতে ঝড় বৃষ্টির পানিতে প্রায় সারা গ্রাম পানিতে তলিয়ে গেছে। আমরা এখন এই পরিস্থিতিতে কি করব? সে কি মা, তাহলে এখন আমাদের কি হবে? আমরা কি এই পানিতে ডুবে মারা যাব মা? না রে মা, এসব কথা মুখে আনতে নেই। তুই দাঁড়া, আমি একটু ভেবে দেখি কি করা যায়। মা টুম্পা, চল আপাতত আমরা আমাদের ঘরের চালের উপরে আশ্রয় নেই, তারপর দেখা যাবে কি করা যাবে। মা, আমরা না হয় ঘরের চালে আশ্রয় নিলাম, কিন্তু কাল রাত থেকে তো আমাদের পেটে কোনো দানা পানি পড়েনি মা, না খেয়ে আছি। আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে। টুম্পা, একটু কষ্ট করে থাক রে মা, আমার কাছে যে খাওয়ার মতো তেমন কিছুই নেই, শুধু কিছু শুকনো মুড়ি রয়েছে। তুই বরং একটু কষ্ট করে এগুলোই খেয়ে নে রে। ঠিক আছে মা, আমরা দুজনেই বরং একসাথেই মুড়িগুলো খেয়ে নেই। না রে টুম্পা, আমি এখন খাবো না, আমার যে খিদে নেই। তুই বরং খেয়ে নে, বাকি মুড়িগুলো তুই আবার পরে খেয়ে নিস। না মা, আমি জানি তুমিও কাল রাত থেকে কিছুই খাওনি, তাই তুমি না খেলে আমিও খাবো না মা। মারে, জেদ করিস না, আমাদের কাছে যে কিছু অল্প মুড়ি আছে, এখান থেকে যদি আমি এখন খাই তাহলে পরে আর তোকে কিছুই খেতে দিতে পারবো না রে। তুই বরং এই মুড়িগুলো খেয়ে নে। মা, প্রয়োজন হলে আমি পরে না খেয়ে থাকবো, কিন্তু এখন তুমি যদি না খাও তাহলে আমিও যে খেতে পারবো না মা। ঠিক আছে রে টুম্পা, আমিও খাবো তোর সাথে। তুই বরং এখন খা, আমি বরং মুড়িটা বের করে দেই। এরপর মা ও মেয়ে রাতে মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে। মা, ও মা, দেখো না, আমাদের এখানে একটি নৌকা ভেসে এসেছে মা। আমরা কি এই নৌকায় করে খাবার খুঁজে আনতে যেতে পারি? হ্যাঁ রে টুম্পা, তাই তো দেখছি। বিধাতা নিশ্চয় আমাদের এই পরিস্থিতিতে সাহায্য করার জন্য এই নৌকাটা পাঠিয়েছে রে। মা, তাহলে চলো না, আমরা দুজন বরং এই নৌকা দিয়ে খাবার খুঁজে নিয়ে আসি। মারে, এই বন্যায় আমাদের মতো সকলেরই অবস্থা এক। কারো কাছে যে এখন পর্যাপ্ত পরিমাণে খাবারের মজুদ নেই। কোথায় খাবার পাবো? তার চেয়ে বরং আমরা এই নৌকায় করে অন্য কোনো শুকনো জায়গায় চলে যাই। মা, সেটা তো ঠিক আছে, তবে আমরা এখন যাব কোথায় মা? আমাদের যে যাওয়ার কোনো জায়গা নেই। টুম্পা, সেটা তো জানি না, তবে এখনো তো পানির পরিমাণ বেড়েই চলেছে। কিছুদিনের মধ্যে হয়তো পানি ঘরের চাল পর্যন্ত ছুঁই ছুঁই হয়ে যাবে। তাই এই অবস্থায় এখানে থাকার চেয়ে অন্য কোথায় খোঁজ রাখাই ভালো রে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, আমরা কোনো শুকনো জায়গায় খোঁজ করি। চলো মা, এই নৌকাতে উঠে আমরা তাহলে বেরিয়ে পড়ি। এরপর টুম্পা ও টুম্পার মা সেই নৌকায় উঠে সেখান থেকে ভাসতে থাকে। মা, আজ 2 দিন হলো নৌকায় করে ভাসছে, তাও তো কোনো শুকনো জায়গায় খোঁজ পেলাম না মা। আর ওইদিকে ক্ষুধায় যে আমার পেটটা জ্বলে যাচ্ছে। তুমি কিছু একটা করো মা।
না হলে যে আমি ক্ষুধার জ্বালায় মারাই যাব। টুম্পা, বিধাতা নিশ্চয়ই আমাদের জন্য কোনো না কোনো একটা ব্যবস্থা করে দিবে। তুই আর একটু কষ্ট করে থাক রে মা। ওই দেখ, দূরে একটা শুকনো দ্বীপ দেখা যাচ্ছে। চল আমরা বরং ওখানে যাই। মা দেখো, দ্বীপটা কত সুন্দর। এটা কোন জায়গা মা? তুমি কি এই জায়গাটা চেনো? জানি না রে টুম্পা, এটা কোন জায়গা, তবে এটা অনেক সুন্দর। এর আগে আমি কখনো এত সুন্দর জায়গা দেখিনি। তাহলে চলো আমরা এই দ্বীপটাতে গিয়ে দেখি কোনো খাবার বা আশ্রয়ের জায়গা পাওয়া যায় কিনা। এই শয়তান পুরি, তোকে আমি ভালোই ভালোই বলছি, তোর এই জাদুর লাঠিটা আমাকে দিয়ে দে, না হলে এর ফল ভালো হবে না। দুষ্টু তান্ত্রিক, তুই যাই করিস না কেন, আমি তোকে আমার এই জাদুর লাঠি কখনোই দিব না। ঠিক আছে, তুই যদি তোর এই জাদুর লাঠি আমাকে না দিস তাহলে আমিও তোকে বাঁচিয়ে রাখবো না। তোর যা করার করে নে, আমি তোকে কিছুতেই আমার এই জাদুর লাঠিটা দিব না। মা দেখো দেখো, ওই দুষ্ট তান্ত্রিকটা পরীটাকে আটকে রেখেছে। আমাদের ওই পরীটাকে বাঁচাতে হবে মা, তুমি কিছু একটা করো। হ্যাঁ রে মা, তুই ঠিক বলেছিস, আমাদের ওই পরীটাকে বাঁচাতে হবে। তুই এখানে দাঁড়া, আমি কিছু একটা করছি। এখান থেকে কিন্তু কোথাও যাবে না রে টুম্পা। এরপর শেফা শিয়ালিনী সেই তান্ত্রিকের কাছে গিয়ে তান্ত্রিককে ধাক্কা দিয়ে আগুনে ফেলে দেয়। আমার সারা শরীর জ্বলে গেল, আমাকে ছেড়ে দে, আমি আর কখনো এরকম করব না। তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। আজ তোমরা এখানে না আসলে অনেক বড় অঘটন হয়ে যেত। কিন্তু তোমরা এই নির্জল দ্বীপে একা একা কি করছো? এরপর টুম্পা পরীকে সমস্ত ঘটনা খুলে বলে। তোমাদের কথা শুনে আমার ভীষণ কষ্ট হচ্ছে। তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছো, তাই আমিও তোমাদের উপকার করতে চাই। এই নাও জাদুর তরমুজ বাড়ি। এখন থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না। এই বাড়িতে তোমরা তোমাদের যাবতীয় সবকিছু পেয়ে যাবে। এতে করে তোমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবে। তোমাকেও অনেক ধন্যবাদ পরি, তোমার এই ঋণ কখনোই শোধ করতে পারবো না। তুমি আমাদের বিপদের সময় আমাদের মা মেয়েকে অনেক বড় একটা আশ্রয় দিলে। মা, এখন থেকে আমার যা মনে চায় তাই খেতে পারবো, তাই না মা? আমাদের আর অভাব থাকবে না। হ্যাঁ রে টুম্পা, এখন থেকে তোর যা খুশি তুই তাই খেতে পারবি, আমাদের আর অভাব থাকবে না। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।